লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়া। ঈমানদার মুমিন বান্দা ব্যতীত তুমি কারো সঙ্গী সাথী হইও না, আর তোমার যে খাবার রয়েছে এই খাবার ঈমানদার পরহেজগার মানুষ ছাড়া অন্য কাউকে তুমি খাইও না। ঈমানদার সঙ্গী ছাড়া, মুত্তাকি পরহেজগার আল্লাহর ধ্যানে জ্ঞানে থাকে এই ধরনের মানুষ ছাড়া তুমি কি করো না, কারো সঙ্গী হইও না, তাদেরকে সঙ্গী বানায়ও না। আর তুমি যদি কাউকে খাওয়াইতেই চাও, বন্ধুরে খাওয়ায় না, উদারিটা খা, এক কাপ চা খা, বা আমার বাসায় দাওয়াত, ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার যেন কোনো মুত্তাকি আল্লাহ ভীরু মানুষ ছাড়া অন্য কেউ যেন তোমার রিজিকের খাবার না খায়। অর্থাৎ বন্ধুর সাথে সম্পর্ক হবে তার ইমানদারি দেখে, এবং তাকেই খাওয়াইতে হবে, অন্য মানুষের পিছনে টাকা নষ্ট করে লাভ নাই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজির জবানে যখন কোনো আলোচনা শুনতেন তখন এমন ভাবে ধ্যান জ্ঞান দিয়ে শুনতেন যেন তাদের মাথার উপরে পাখি বসে আছে। এটাও আমাদের জন্য একটা দৃষ্টান্ত, একটা নমুনা যে কিভাবে আমাদের আসলে শোনা উচিত। আর হেদায়েত পাওয়ার একটা শর্ত হলো হেদায়েতের কথা অর্থাৎ কোরআন হাদিসের কথা মনোযোগের সাথে শুনতে হবে। না শুনলে সেটাকে গ্রহণ করা যাবে না। কোরআনে কারিমে অনেক জায়গায় এই শোনার কথা বলা হয়েছে। ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, যারা শোনে, গুরুত্বের সাথে যারা শোনে তারাই জবাব দিতে পারে, রেসপন্স করতে পারে। মৃত ব্যক্তি শোনে না, সে সারা শব্দ করতে পারে না। বোবা মানুষ শোনে না, সে জবাব দিতে পারে না। এজন্য আমার আপনার শোনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কান দিয়ে হেদায়েত ঢুকবে এই কথাগুলো শোনার দ্বারা। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে সামি' মানি' হওয়ার তৌফিক দান করেন। তো আমাদের এই পর্যায়ে যে আলোচনা সেটা হলো 4 নম্বর বিষয়। ওই 4 নম্বর বিষয়ে নবীজি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছত্রছায়ায় আরেক শ্রেণী নিরাপত্তা লাভ করবে। তারা হলো এমন ব্যক্তি যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে। দুনিয়াবি কোনো স্বার্থে নয়, দুনিয়াবি কোনো সম্পর্কের কারণে নয়, বরং একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের দাবিতে একে অপরকে ভালোবাসে। আল্লাহর জন্যই তারা একত্রিত হয়, আবার আল্লাহর জন্যই প্রয়োজনে তারা পৃথক হয়ে যায়। আল্লাহর জন্য মানে আল্লাহর দ্বীনের জন্য একত্রিত হয়, আবার আল্লাহর দ্বীনের খাতিরে আবার প্রয়োজনে তারা পৃথক হয়ে যায়। অর্থাৎ প্রয়োজনে সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে যায়। এটাকে শরীয়তের ভাষায় অথবা আরবি ভাষায় বলা যায় যে আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা, মহাব্বত, সম্পর্ক তৈরি করা, আর আল্লাহর জন্য মহাব্বত, ভালোবাসাকে ছিন্ন করে শত্রুতা করা। এটা ইসলামের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ের মধ্যে অন্যতম একটা বিষয়, যেটাকে ওয়ালা বারা বলা হয়। যে সম্পর্ক কার সাথে করবে আর কার সাথে সম্পর্ক ছিন্ন করবে, এই মূলনীতি এখানে আলোচনা করা হয়েছে। আমরা তো এগুলোকে মান্য করি না। যার সাথে মন চায় বন্ধুত্ব করি, যার সাথে মন চায় সম্পর্ক করি। এই বিষয়গুলো আমাদের কাছে গুরুত্ব পায় না, অথচ কোরআন এবং হাদিসে এই সম্পর্কে বহু আলোচনা করা হয়েছে। এবং ইসলাম আগমনের পরে
সর্বপ্রথম এই শিক্ষাটাই দিয়েছে যে তোমরা এখন ইমানদার, তোমরা ইমানদারদের সাথে থাকবা, বেঈমানদের সাথে থাকবা। আপনি যদি ইসলামের শুরু লগ্নের ইতিহাস পড়েন তখন আপনি এই জিনিসগুলো পাবেন যে সাহাবীদের মাঝে প্রথম সারিতে যারা ইসলাম গ্রহণ করেছে তারা ইসলাম গ্রহণ করার পরে নিজেদের সঙ্গী সাথীগুলো আলাদা করে ফেলেছে। ইমানদারদের সাথে তাদের উঠা বসা শুরু হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘনিষ্ঠতা ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে আবু বকর আমাদের সাথে তেমন আড্ডা দেয় না, বসে না, খুব বেশি একটা মিশে না, খালি হাই হেলো, বুঝলাম না ব্যাপারটা কি, এমন হয়ে গেল কেন? আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর কি ব্যাপার, কি হলো তোমার ইদানিং? আমাদের সাথে আসো না, আড্ডা দাও না, কথা বলো না, মিশো না, বসো না, ঘটনা কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু একাকি জিজ্ঞেস করেছেন তখন বললেন যে উসমান, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, তুমি কি আমাকে সময় দিবা? কি বলবা বলো? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাকি ইসলামের দাওয়াত দিলেন, যে এই ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে আমরা যেন ইমানদারদের সাথে থাকি, সাদিকিনদের সাথে যেন থাকি। কারণ প্রত্যেকটা জিনিসের সঙ্গের একটা বিশাল প্রভাব আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও আমার ইমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সাদিকিনদের সঙ্গী সাথী হয়ে যাও, বন্ধু হয়ে যাও। সাদিকিনদের সঙ্গী সাথী বন্ধু হয়ে যাও। সাদিকিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সত্যবাদী। এখন সত্য তো বিধর্মীরাও বলে, বিধর্মী বেঈমানদের মাঝে বহুত নৈতিক মানুষ আছে যারা সত্য বলে, মিথ্যা বলে না। এইখানে সাদিক কারা এ সম্পর্কে দীর্ঘ আলোচনা আছে। এই সাদেক শরীয়তের দৃষ্টিতে যে সাদেক হবে, যাকে সাদেক বলা হয়েছে, তিনি এখানে মূলত সাদেক হবে। সমাজের ক্রাইটেরিয়ায় যিনি সত্যবাদী, শুধু সমাজে তাকে সত্যবাদী বললেই সে আল্লাহর দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে সত্যবাদী হয়ে যাবে না, বরং তার অন্যান্য যে গুণাবলী থাকলেই প্রকৃত অর্থে আল্লাহ এবং শরীয়তের দৃষ্টিতে সত্যবাদী হবে, সেটাই সত্যবাদী হিসাবে গণ্য করতে হবে। সূরাতুল কাহফে আল্লাহ রাব্বুল আলামিন কাদের সাথে মানুষ সঙ্গী হবে, সাথী হবে, সে সম্পর্কে বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম, তুমি নিজেকে তাদের সঙ্গী বানাও, তাদের সংসর্গে তুমি আবদ্ধ রাখো, তাদের সঙ্গী সাথী হও, ধৈর্যের সাথে সঙ্গী সাথী হও, মিলে থাকো, লেগে থাকো। মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, ওই সমস্ত মানুষ যেন তোমার সঙ্গী সাথী হয়, তুমি যেন তাদের সঙ্গী সাথী হও যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে, তাদের রবের আহ্বানে সাড়া দেয়, তাদের রবের ধ্যান জ্ঞানে থাকে। সকাল সন্ধ্যা যে মানুষগুলো তাদের রবকে ডাকে, ডাকা মানি বিযিকরিহিম ইয়াহু বিত-তাসবিহি ওয়াত-তাহমিদি ওয়াত-তাহলিল ওয়াদ-দুআ ওয়াল আ'মালিস সালিহাতি মিনাস সালাওয়াতিল মাফরুদাতি ওয়া গায়রিহা, তারা আল্লাহর হুকুমগুলো পালন করে। সকালে যেমন আল্লাহ তাআলার ব্যাপারে, আল্লাহ তাআলার হুকুম আহকামের ব্যাপারে সচেতন থাকে, বিকালেও সন্ধ্যায়ও তারা আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে সচেতন থাকে। অর্থাৎ এই মুহূর্তে আমার উপরে কোনো আল্লাহর হুকুম আছে কিনা। নামাজের আহ্বান হয়ে যায় তো নামাজে আসে, যখন আল্লাহ তাআলার যে বিধান তার উপরে চলে আসে সেটা সে যথাযথভাবে আদায় করে। এই মানুষগুলোর কথা এখানে বলা হচ্ছে। ইউরিদুনা ওয়াজহাহু, এর দ্বারা তারা দুনিয়ার কোনো কিছু অর্জন করতে চায় না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, রেজামন্দি দ্বারা হাসিল করতে চায়। এদের উদ্দেশ্য একটাই যে আল্লাহ সন্তুষ্টি তারা অর্জন করবে।
আর কোনো উদ্দেশ্য তাদের নাই, ভিন্ন কোনো উদ্দেশ্য না। নিয়তের ব্যাপারেও তারা কি একনিষ্ঠ, খালেস, মুখলিস। ওয়ালা তাদু আইনাকা আনহুম, তুমি তাদের থেকে দৃষ্টি ফিরিয়ে ভিন্ন দিকে তুমি তাদেরকে সঙ্গী সাথী বানিও না, এদের থেকে দৃষ্টি ফিরিয়ে নিও না, এদের সাথে তুমি সম্পর্ক ছিন্ন কইরো না। দুনিয়াবি কোনো স্বার্থে এদের সাথে সম্পর্ক ছিন্ন করবা না, খবরদার। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের জাগতিক এই দুনিয়ার কোনো পার্থিব স্বার্থে, কোনো প্রাচুর্যের আশায়, পদ পদবীর আশায় এদের সাথে সম্পর্ক ছিন্ন কইরো না। এই মানুষগুলো গরিব হতে পারে, অসহায় হতে পারে, ক্ষমতাহীন, নিঃস্ব হতে পারে, কিন্তু এদের সাথে সম্পর্ক ছিন্ন তুমি কইরো না। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালা তুতি'আ মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আর তুমি ওই মানুষগুলোর সঙ্গী সাথী হও না, তাদের অনুসারী হও না, তাদের সঙ্গ দিও না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে গাফেল হয়ে থাকে, উদাসীন তারা হয়ে থাকে। কোন দিক দিয়ে আজান দিল, কি হইলো না হইলো তার কোনো খবর নাই, তার খালি দুনিয়া দরকার, তার দরকার টাকা পয়সা, তার দরকার ক্ষমতা, তার দরকার পদ পজিশন, এগুলো নিয়েই সে সকাল সন্ধ্যা দৌড়ায়। এই ধরনের মানুষের সাথে তুমি কি হয় না, সঙ্গী হয় না। ওয়ালা তুতি'আ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, এই মানুষগুলো তাদের খেয়াল খুশির অনুসারী হয়, খেয়াল খুশির অনুসরণ করে। তার খেয়াল চায় সে ধনী হবে, তার খেয়াল চায় সে নেতা হবে, তার খেয়াল চায় সে বড় পদ পজিশন পাবে। ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের ব্যাপারে সীমা লঙ্ঘনকারী হয়। যারা নিজের খেয়াল খুশির অনুসরণ করে, নিজের যেটা চায়, নফস যেটা চায়, মানুষের নফস কি চায়? দুনিয়া পাইতে চায়, টাকা পয়সা পাইতে চায়, পদ পজিশন পাইতে চায়, এগুলো মানুষের চাওয়া। এই চাওয়াগুলোর দ্বারা খালি কি করে? অন্ধভাবে অনুসরণ করে। এগুলো পালনের ক্ষেত্রে, পাওয়ার ক্ষেত্রে ন্যায়, ইনসাফ, আল্লাহ তাআলার দ্বীন শরীয়তকে কোনো মূল্যায়ন করে না। এভাবে তারা সীমালঙ্ঘন করে। এই মানুষগুলোর ওয়ালা তুতি'আ, এদের অনুসরণ আপনি করবেন না, এদের সঙ্গী সাথী হবেন না। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সত্য নাজিল করা হয়েছে, সত্য দ্বীনের কথা আপনি তাদেরকে বলে দেন। এতটুকুই দায়িত্ব, কিন্তু সঙ্গী সাথী হওয়া যাবে না, তাদেরকে দাওয়াত দেওয়া যাবে। ফামান শাআ ফালইউমিন, তাদের যাদের ইচ্ছা আল্লাহ তাআলার দ্বীনকে গ্রহণ করবে, যাদের ইচ্ছা গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে। ওয়ামান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, এই সমস্ত জালেমদের জন্য যন্ত্রণাদায়ক আযাব, আগুন আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। কি বুঝলেন? যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, সদা সর্বদা আল্লাহ স্মরণে থাকে। আমি ব্যবসা করতেছি, এই সময়ে আমার আল্লাহ তাআলার স্মরণ, যে আল্লাহর নির্দেশিত পন্থায় আমার ব্যবসা করতে হবে। আমি দুনিয়াদারি করছি, যেটাই করছি সেখানে সব সময় আল্লাহ তাআলার স্মরণ, দ্বীন শরীয়তের স্মরণ তার থাকে। তারা বেখবর, বেখেয়াল না, এদের সাথে সম্পর্ক করতে হবে। আর যারা উদাসীন, আরে দূর, সব জায়গায় ধর্ম লাগে নাকি? এত নামাজ কালাম লাগে নাকি? অথবা আজান হয়ে যাচ্ছে, দিনের দিকে তাকে ডাকা হচ্ছে, কোনো রেসপন্স তার নাই, এই ধরনের মানুষের সাথে সম্পর্ক করা যাবে না। এই আয়াত যখন নাজিল হয়, এই আয়াতটা নাজিল হয়েছে গুরুত্বপূর্ণ একটা সূরায়, সূরাতুল কাহফ। আপনারা ওই যে গুহাবাসী যুবকের কথা শোনেন নাই? শত বছর তারা যে ঘুমাইছে, নেককার তারা সকলে ছিল নেককার। এদের আলোচনার পরে এই কথাগুলো আসছে। এই আয়াতের তাফসিরে আসছে, যখন এই আয়াত নাজিল হয়, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ালতামিসুহু, নবীজি আয়াত শুনা এখন এই মানুষগুলোকে খোঁজা শুরু করে দিয়েছে। কিরে, আমি নবীকে, এই নবীর উপরে এই আয়াত নাজিল হয়েছে, এরা কারা? এদেরকে একটু তালাশ করে দেখি, একটু খুঁজি, কাদের সাথে আমার থাকতে হবে, কাদের সাথে সঙ্গী হতে বলছে আমাকে।
কাদের সাথে সম্পর্ক করার জন্য বলছে। ফাওয়াজাদা কওমান ইয়াযকুরুনাল্লাহ, খুঁজতে খুঁজতে কিছু মানুষ পেলেন যারা আল্লাহ তাআলার ধ্যান জ্ঞানের মানুষ, সদা সর্বদা আল্লাহ তাআলার ধ্যান জ্ঞান তাদের ভিতরে রয়েছে। মিনহুম সাইরুর রাসি, কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, তাদের চুলগুলো এলোমেলো ছিল। ওয়াজাফুল জিলদি, অভাব অনটনে তাদের শরীরের চামড়াগুলো শুষ্ক হয়ে গিয়েছিল, শুকিয়ে গিয়েছিল। ওয়াদুসাউবিল ওয়াহিদি, এবং কি কারো কারো পোশাকে শুধুমাত্র এক টুকরা কাপড় তাদের শরীরে পেঁচানো ছিল, এক টুকরা কাপড় খালি পেঁচানো। অসহায় অবস্থা তাদের, মাথা চুল এলোমেলো, শরীর অভাব অনটনের শরীর, অভাব অনটনের মানুষের শরীরের চামড়া দেখলে বোঝা যায়, চেহারা দেখলে বোঝা যায়, এমন মানুষ তারা। এই মানুষগুলোকে যখন নবীজি দেখলেন তখনই বুঝলেন যে এরা আল্লাহ তাআলা ধ্যান জ্ঞানের মানুষ। আল্লাহ তাআলা যে গুণাবলী, বৈশিষ্ট্য, আলামত, নিদর্শন আলোচনা করছেন এদের ভিতরে এগুলো আছে। ফালাম্মা রাআহু, নবীজি যখন তাদেরকে দেখলেন, জালাসা মাআহুম, তাদের সাথে নবীজি বসে গেলেন, তাদের সঙ্গী হয়ে গেলেন। সুবহানাল্লাহ, তাদের সঙ্গী হয়ে গেছেন নবীজি। শুধু সঙ্গী হয়েছেন তা না, নবীজি কি বলছেন শুনে, তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাযী জাআলা ফি উম্মতি, যিনি আমার উম্মতের মাঝে এমন মানুষগুলো রেখেছেন, এত বেশি মর্যাদার অধিকারী মানুষ আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছেন, আমি নবীকে তাদের সঙ্গী হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। নবীকে তাদের সঙ্গী হওয়ার নির্দেশ দিয়েছেন, বুঝছেন কথা? আপনি তাদের সঙ্গী হন। মান উমিরতু আন আসবিরা নাফসি মাআহুম, আমি যেন তাদের সঙ্গী হই, এটা আমাকে নির্দেশ দিয়েছেন। আমার উম্মতের মর্যাদা আল্লাহ কোথায় নিয়ে গেছে! সুবহানাল্লাহ। তাহলে নবীজি যদি এই সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে এই মূলনীতি অনুসরণ করে, আমি আপনি আমার আপনার বন্ধু সঙ্গী সাথী বানানোর ক্ষেত্রে আরো কত বেশি গুরুত্ব দেওয়া উচিত, কত বেশি গুরুত্ব, কত বেশি সচেতন সচেষ্ট হওয়া দরকার। অথচ এখন বর্তমান যুগে মানুষ বন্ধু বানানোর ক্ষেত্রে, সঙ্গী বানানোর ক্ষেত্রে কোনো কিছুর পরোয়া নাই। আর যুবকরা তো এগুলো বুঝেই না। লা তুসাহিবে ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়া, ঈমানদার মুমিন বান্দা ব্যতীত তুমি কারো সঙ্গী সাথী হইও না। আর তোমার যে খাবার রয়েছে, এই খাবার ঈমানদার পরহেজগার মানুষ ছাড়া অন্য কাউকে তুমি খাইও না। ঈমানদার সঙ্গী ছাড়া, মুত্তাকি পরহেজগার, আল্লাহর ধ্যানে জ্ঞানে থাকে, এই ধরনের মানুষ ছাড়া তুমি কি করো না, কারো সঙ্গী হইও না, তাদেরকে সঙ্গী বানায়ও না। আর তুমি যদি কাউকে খাওয়াইতেই চাও, বন্ধুরে খাওয়ায় না, উদাহরণটা খা, এক কাপ চা খা, বা আমার বাসায় দাওয়াত, ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার যেন কোনো মুত্তাকি আল্লাহ ভীরু মানুষ ছাড়া অন্য কেউ যেন তোমার রিজিকের খাবার না খায়। অর্থাৎ বন্ধুর সাথে সম্পর্ক হবে তার ইমানদারি দেখে, এবং তাকেই খাওয়াইতে হবে, অন্য মানুষের পিছনে টাকা নষ্ট করে লাভ নাই। আর আজকালকার আমাদের সমাজের কি হইলো, দাওয়াত যখন দিবে তখন যত পয়সাওয়ালা তাদের দাওয়াত দিলে তো বড় উপটোকন পাওয়া যাবে, গরিবদের দাওয়াত দিলে তা পাওয়া যাবে না। এরকম একটা মেন্টালিটি থাকে, পাওয়া যায়, তবে সবার ভিতরে না, ভালো মানুষ আছে। এই জন্য নবীজি বলছে যে কোন একটা আয়োজন কেউ করলো, সেখানে গরিব মিসকিন অসহায় নিঃস্ব মানুষগুলোকে দাওয়াত দেওয়া হলো না, ওই দাওয়াতের আয়োজন নিকৃষ্টতম আয়োজন হবে আল্লাহর দৃষ্টিতে। যে কোনো আয়োজনে একদম অসহায় মানুষগুলোকে দাওয়াত দেওয়া, সেখানে রাখা, তাহলে আমার ওই খাদ্য খাবারের হিসাব আল্লাহর কাছে দেওয়া সহজ হবে। এই জন্য বন্ধুত্ব, সঙ্গী সাথী নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দেওয়া। বাংলায় প্রবাদ আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। হ্যাঁ, লোহা যখন একটার সাথে একটা জুড়ে যায়, একবারে ঘনিষ্ঠভাবে যখন একটার সাথে একটা লেগে যায়, তখন বড় বড় জাহাজ হয়ে সেটা নদীতে ভাসতে, সমুদ্রে ভাসতে থাকে। আর যদি টুকরা টুকরা থাকে, ডুবে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই প্রবাদগুলো
এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এটা হাদিস দ্বারা অনুমোদিত, কোরআন দ্বারা অনুমোদিত। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, ইংরেজিতে এটাকে বলে। একজন মানুষ পরিচিত হয় মানে তার কোয়ালিটি কেমন হবে, সে কেমন ধরনের লোক, এটা চিহ্নিত করতে হইলে তার সঙ্গী সাথী দিয়ে তাকে যাচ করতে হবে, কাদের সাথে সে উঠা বসা করে। এই জন্য দেখবেন ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের সম্পর্ক থাকে। ব্যবসায়ীরা যদি কখনো কোনো প্রোগ্রাম করে দেখবেন ব্যবসায়ীদেরকে দাওয়াত দেয়। চাকরিজীবীরা চাকরিজীবীদের সাথে সঙ্গী সাথী হয়। ঠিক তেমনি ভাবে দিনদার মানুষের সঙ্গী সাথী হবে দিনদার মানুষ। আবার অপরাধ প্রবণ মানুষের সঙ্গী সাথী এই অপরাধ প্রবণ মানুষগুলোই হয়। নেশাখোরের বন্ধু কে হয়? নেশাখোরের বন্ধু নেশাখোরই হয়। দেখেন সঙ্গটা কত গুরুত্বপূর্ণ। আমি আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করছি, বাংলা ভাষাভাষী পিতামাতা পরিবার পরিজন প্রতিবেশী থাকার কারণে বাংলায় কথা বলি। যদি ইংরেজি ভাষাভাষী দেশে জন্ম নিতাম তাহলে ইংরেজিতে কথা বলতাম। আচার আচরণ কালচার সব ওই রকম হইত। বিধর্মীর ঘরে পয়দা হইলে তাদের ওই বিধর্মীদের যত কালচার আচার আচরণ আছে সেগুলো আমার ভিতরে আসতো। শুধু শারীরিকভাবে আসতো তা না, মন মেন্টালিটি মেজাজে বিশ্বাসেও সেটা আসতো। তখন আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে কি করতাম? ইবাদত করা শুরু করে দিতাম। অনেক সময় দেখা যায় মানুষ পাখি পালে, পাখিরা তো কথা বলা, তারা তাদের ভাষায় কথা বলবে, তারা কথা বলবে, কিন্তু মানুষের সঙ্গ যখন একটা টিয়া পাখি পায় তখন ওই কথা শুনতে শুনতে দুই একটা কথা টিয়া পাখিও বলতে পারে। অথচ তার জন্য এটা জরুরি কিছু না, এটা প্রয়োজনীয় না। তাদের আলাদা ভাষা আছে, তারা নিজেরা কথা বলবে। তোতা পাখি মানুষের সাথে থেকে তার মতো কথা বলা শুরু করে দেয়, ভাঙা ভাঙা দুই চারটা কথা বলে। আবার অনেক প্রাণী আছে, গরু পালে, আমাদের অনেকের গরু পালে, এটা পালে সেটা পালে। ওই থাকতে থাকতে মালিকের ইশারা ইঙ্গিত বুঝা ফেলায়। সঙ্গের অনেক প্রভাব, অনেক তাসির। এই জন্য হাদিসে আসছে যে মানুষ তার সঙ্গী সাথীর চিন্তা চেতনা, আদর্শ, মতাদর্শ এগুলো দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। একজন মানুষ তার সঙ্গী সাথী দ্বারা প্রভাবিত হয়, তার সঙ্গী সাথীর মতাদর্শ, চিন্তা ভাবনা, দিনের অনুসারী সে হয়। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। অতএব তোমরা সাবধানতার সাথে তোমরা সঙ্গী সাথী নির্বাচন করবে। কাকে তুমি সঙ্গী বানাবে, খুব হুঁশিয়ারির সাথে তুমি কি করবা? সঙ্গী নির্বাচন করবা, বন্ধু নির্বাচন করবা, ভালোবাসার মানুষ তুমি নির্বাচন করবা সতর্কতার সাথে। নবীজি যতগুলো দৃষ্টান্ত দিয়েছেন তার মাঝে একটা হলো যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। কোন একটা আদম সন্তান আল্লাহ তাআলার সৃষ্টির যেরকম নকশা থাকা দরকার ওভাবেই সে জন্মগ্রহণ করে। তারপরে তার বাবা মা, পাড়া প্রতিবেশী এদের প্রভাবে আবাওয়াহু ইউহাউইদানিহি, ইহুদিদের মাঝে যদি সে জন্মগ্রহণ করে, তার বাবা মা যদি ইহুদি হয় তাদের সঙ্গে অর্থাৎ তাদের প্রভাবে সে ইহুদি হয়। আও ইউনাসসিরানিহি, তার বাবা মা, পাড়া প্রতিবেশী এরা যদি নাসারা হয়, খ্রিস্টান হয়, তাদের প্রভাবে সে নাসারা খ্রিস্টান হয়। আও ইউমাজ্জিসানিহি, অথবা কোনো বস্তু পূজারী যারা, মুশরিক যারা, এদের পরিবারে জন্মগ্রহণ করলে এদের মতো হয়ে যায়। কারণ কি? এটা সঙ্গের কারণ। এটা সঙ্গ, যেরকম সঙ্গ সে পাইছে সে তেমন হয়ে গেছে। এটা একটা দৃষ্টান্ত দিলেন। আবার নবীজি আরেকটা দৃষ্টান্ত দিলেন। এগুলি দুইটাই সহিহ বুখারী মুসলিমের দৃষ্টান্ত। ইন্নামা মাসালুল জালিসিস সালিহি ওয়া জালিসিস সূ, নিশ্চয়
নেককারদের সঙ্গের দৃষ্টান্ত রয়েছে এবং বদকারদের সঙ্গ এটার প্রভাব রয়েছে। কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির, এগুলোর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো আর হলো কামারের মতো। আতর বিক্রেতা আর কামার যে কিনা লোহা পিটায়, নবী যে দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন, ফাহামিলুল মিসকি, আতরওয়ালার দৃষ্টান্তটা কেমন হবে শুনে নাও। ইম্মা আইয়ুহদিয়াকা, তুমি যদি আতরওয়ালার সঙ্গী হও, যদি তুমি তার কাছে যাও, তবে হতে পারে সে তোমাকে আতর হাদিয়া দিবে, অথবা তোমার গায়ে একটু আতর লাগিয়ে দিবে, অথবা আমি সেখানে সুঘ্রাণ পাবো। ওয়া ইম্মা তাবতা'a মিনহু, অথবা তুমি সেখান থেকে তার কাছ থেকে আতর ক্রয় করতে পারবে। ভালো একটা জিনিস, সুগন্ধি তুমি কি করতে পারবা? ক্রয় করতে পারবা। ওয়া ইম্মা তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, এটির কোন জিনিসই যদি না হয়, তবে অন্তত তুমি সুঘ্রাণের যে সময়টুকু তুমি ব্যয় করবে, সুঘ্রাণের সাথে সময় ব্যয় করবে। ফাহা ওয়া নাফিখুল কির, আর যে কিনা কামার, যে লোহা পিটায়, ইম্মা আইয়ুহরিকা সিয়াবাকা, তুমি যদি তাকে সঙ্গী সাথী বানাও, তবে হতে পারে তার ওই কয়লার আগুন তোমার জামাটা পুড়িয়ে দিবে। ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহাম মুনতিনা, আর এমনও হতে পারে শুধু যদি এতটুকু পুড়েও না যায়, তবে তুমি দুর্গন্ধ, তার দুর্গন্ধের দ্বারা তুমি আক্রান্ত হয়ে পড়বে। তুমি ঘ্রাণ পাইলা না, বরঞ্চ দুর্গন্ধ দ্বারা তুমি, অন্তত এতটুকু দ্বারা তুমি কি হবা? ক্ষতিগ্রস্ত হবা। তার ধোঁয়া তোমাকে আক্রমণ করবে, তার ওখান থেকে কালি লেগে যাবে। একটা দৃষ্টান্ত দিলেন। এই জন্য তুমি কি করবা? ভালো মানুষের সঙ্গী হবা। লা তুসাহিবিল্লা মুমিনা, মুমিন, ইমানদার, পরহেজগার যারা, যারা এই ব্যাপারে অগ্রগামী, তাদের সাথে সঙ্গী হবা। আর এই সম্পর্কটা হবে কিসের জন্য? আল্লাহ তাআলার জন্য। আর যখন সম্পর্কটা আমার এমন হবে, তখনই হাসরের ময়দানের সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ তাআলার আরশের ছায়ায় আশ্রয় দিবে। শুধু আশ্রয় দিবে তা না, এমনও বর্ণনা আছে যে এক বন্ধু জান্নাতে চলে যাবে। তো ওই বন্ধু দেখবে, দুনিয়াতে আমি এক বন্ধুর সাথে চলছিলাম, ফিরছিলাম, খুব বেশি খারাপ ছিল না, বেঈমান বিধর্মী ছিল না, কিন্তু সে এখন কোথায়? তো খুঁজতে খুঁজতে তাকে জাহান্নামে পাবে। তার বদ আমলের কারণে সে সেখানে শাস্তি ভোগ করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ওই নেককার বন্ধু তার ব্যাপারে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাকি শাস্তি মাফ করে দিয়ে তার সাথে তাকে জান্নাতে দিয়ে দিবে। সুবহান। গুরুত্বপূর্ণ জিনিস। যার সাথে যার সম্পর্ক হবে, তার সাথে তার কিয়ামত হবে। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। কোরআনে কারিমে এক জায়গায় আসছে যে সেদিন কেউ কারো উপকার করতে পারবে না, তবে যদি কেউ কোনো নেককার বন্ধু তার থাকে, তবে আশা করা যায় তার দ্বারা সে উপকৃত হবে। এই যে আমি যার সাথে সম্পর্ক করব, তার আলামত কি, কি দেখে, কি গুণাবলী দেখে তার সাথে সম্পর্ক করব? তার গুণাবলী দেখবো, সে নামাজি কালামি পরহেজগার কিনা, আল্লাহকে ভয় করে কিনা, আল্লাহর হুকুম মান্য করে কিনা। ইন্নামা ওয়ালিয়ুকুম, সূরা মায়েদা আল্লাহ তাআলা বলেন, তোমাদের বন্ধু সঙ্গী সাথী হবে তারা আল্লাহু ওয়া রাসূলুহু, এক নম্বরে হবে আল্লাহ তাআলা তোমার সঙ্গী, ওয়া রাসূলুহু, তার রাসূল হবে তোমার সঙ্গী, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, ঈমানদার, তারা হবে তোমার সঙ্গী। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তাদের গুণাবলী হলো তারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, টাকা যাকাত প্রদান করে, যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, আর তারা সম্মিলিতভাবে একত্রিত হয়ে তারা জামাতের সাথে নামাজ আদায় করে। ওয়া হুম রাকিউন, অধিক পরিমাণে নামাজ আদায়কারী তারা। এই ধরনের মানুষগুলোকে তুমি সঙ্গী বানাও। আজ থেকে আমি এই চিন্তাটা, এই ফিল্টারটা নিজের জীবনে সেট করি যে নামাজিদের সাথে আমার বেশি সম্পর্ক থাকবে। আর যে গুণাবলীর কথা বলেছিলাম যে সিদ্দিক, তারা হবে সিদ্দিক। সিদ্দিকের গুণাবলী কি?
সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সিদ্দিকের গুণাবলী আলোচনা করছেন। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, শুধুমাত্র পূর্ব পশ্চিমে মুখ ফিরানো এতটুকু এই সমস্ত কার্যকলাপ ইবাদত নয়। ওয়ালাকিন্নাল বিররা, বরঞ্চ নেক আমল ইবাদত হলো 1 নম্বরে মান আমানা বিল্লাহি, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, এটা হলো 1 নম্বরে ইবাদত। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা। ওয়াল কিতাব, কিতাব সমূহকে মান্য করে নেওয়া। ওয়াল নবিয়্যিন, নবীগণের প্রতি পূর্ণাঙ্গ ঈমান রাখা। ওয়া আতাল মাল আলা হুব্বিহি, আর মাল সম্পদের মায়া ভালোবাসা থাকা সত্ত্বেও মাল সম্পদ দান সদকা করা। যাওয়িল কুরবা, এক্ষেত্রে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে অগ্রাধিকার দেওয়া। ওয়াল ইয়াতামা, এতিমদেরকে অগ্রাধিকার দেওয়া। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে অগ্রাধিকার দেওয়া। ওয়া বানাস সাবিল, মুসাফিরদের অগ্রাধিকার দেওয়া। ওয়াসাইলিন, অভাবগ্রস্ত মানুষগুলোকে প্রায়োরিটি দেওয়া। ওয়া ফির রিকাব, বন্দি মুক্তির জন্য চিন্তা ফিকির করা, তাদের পিছনে ব্যয় করা। ওয়া কামাস সালাতি, নামাজ কায়েম করা। ওয়া যাকাত, যাকাত দেওয়া। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর যখন অঙ্গীকার করা হয় তখন অঙ্গীকার রক্ষা করা। ওয়াস সাবিরিনা ফিল বাসা, বিপদাপদে ধৈর্য ধারণ করা। ওয়াদ-দাররা, কষ্ট দুঃখে কষ্টে ধৈর্য ধারণ করা। ওয়া হিনাল বাসি, আর যুদ্ধের সময় দৃঢ় অটুট অবিচল থাকা। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এই মানুষগুলো হলো সত্যবাদী, এরাই হলো সিদ্দিকিন, এরাই হলো আল্লাহ তাআলাকে ভয়কারী। এখানে সিদ্দিকিনদের অনেক গুণাবলী আলোচনা করছে। সর্বোপরি গুণাবলী হলো আল্লাহর হুকুম মান্য করে, আল্লাহ তাআলার নিষেধগুলোকে সে পরিত্যাগ করে। এটাই হচ্ছে মূল নির্যাস, মূল মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার বিশ্বাসগত দিক আলোচনা করেছেন এবং তার আমলের দিকটাও আলোচনা করছে। বিশ্বাসের দিক থেকে সে ঈমানদার, আর আমলের দিক থেকে সে পরহেজগার, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর অবাধ্যতা নাফরমানি কোনো কিছুই করে না। তাদের যে সিদ্দিকিনের যে গুণাবলী আরেকটা হলো, সেটা হলো মিনাল মুমিনিনা রিজাল, মুমিনদের মাঝে ওই মানুষগুলো সত্যবাদী। সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, যারা আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকারগুলো তারা আদায় করে। আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার যে আপনি আমাদের রব, আমরা আপনাকে মেনে নিলাম, আপনার হুকুম মেনে নিলাম, আপনার নিষেধগুলো পরিত্যাগ করলাম। এটা আল্লাহ তাআলার সাথে সত্যবাদী হওয়া। তারপরে আরেকটা গুণাবলী হলো যে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তারা সিরিয়াস, পার্ট টাইম না, ফুল টাইম মুসলমান। একটা হচ্ছে পার্ট টাইম মুসলমান, লবণের মতো, তরকারিতে একটু দেওয়া দরকার, এই জন্য কি হয়, লবণের মতো মুসলমান হয়, একটু ইসলাম পালন করে, হয়তো সপ্তাহে একদিন আসে, অথবা দিনের ভিতরে মন চাইলে দিয়ে কাটতো নামাজ পড়ে, আর বাকি সব আল্লাহ নাফরমানি, সব হারাম নাজায়েজের ক্ষেত্রে সে তার জীবনটাকে লাগায় রাখছে। পরিপূর্ণ মুসলমান সে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু, তুমি বন্ধু হইও না, সঙ্গী সাথী হইও না তাদের সাথে। আল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়া ওয়া লাইবা, যারা আল্লাহর দ্বীনকে, আল্লাহ তাআলার বিধিবিধানকে, দ্বীন শরীয়তকে খেল তামাশার বস্তু বানিয়েছে। মন চাইলো কিছু গ্রহণ করলো, মন চাইলো বাকিগুলো মান্য করলো না, এমন বানিয়ে নিয়েছে। এমনটা হওয়া যাবে না। পূর্ণাঙ্গ দ্বীনকে মানার জন্য সে আন্তরিক, হয়তো পারে না, চেষ্টার পরেও ব্যর্থ, কিন্তু সে আন্তরিক। এই মানুষগুলিকে তোমরা কি করবা, বন্ধু বানাবা। আর যারা কিছুটা পালন করে কিছুটা পালন করে না, আন্তরিক ইচ্ছাও নাই তার, এদেরকে বন্ধু বানায়ও না। আর তাদের আরেকটা গুণাবলী হলো তারা আল্লাহর দ্বীনের শরীয়তের নির্ধারিত পদ্ধতিতে কারোর সাথে শত্রুতা করতে হলে শত্রুতা করে, অর্থাৎ সম্পর্ক ছিন্ন করে, তার সাথে বন্ধুত্ব রাখে না। লা তাজিদু কওমা, তোমরা এমন মানুষগুলোকে বন্ধু সঙ্গী সাথী বানিও না। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াতুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু, ঈমানদারদের জন্য কখনোই উচিত নয় তারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে এমন মানুষগুলোকে বন্ধু বানানো। এমন মানুষগুলোকে বন্ধু বানাবে ঈমানদারদের জন্য, এটা কখনোই আপনি এই ধরনের ঈমানদার পাবেন না।
প্রকৃত অর্থে সে ইমানদার, আবার ইসলাম বিরোধীদের সাথে তার সম্পর্ক। এরকম আপনি এই ধরনের মানুষ পাবেন না, প্রকৃত অর্থে তাদের ইমান নাই। ওয়ালাউ কানু আবাহুম ওয়া আবনাহুম ওয়া ইখওয়ানাহুম ওয়া আশীরাতাহুম, যদিও ওই বিরোধিতাকারী মানসগুলো তাদের পিতা হয়, পুত্র হয়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন হয়, তারপরেও ইমানের দাবি হলো তাদের সাথে সম্পর্ক না রাখা। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যারা এমনটা করতে পারবে তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে একবারে মোহর মেরে লাগিয়ে দিবেন। ওয়া আইয়াদাহু বিরূহিম মিনহু, আল্লাহ তাআলা তাকে আত্মিক শক্তি দান করবেন। ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, তারা জান্নাত পেয়ে যাবে। উলাইকা হিজবুল্লাহ, তারা আল্লাহ তাআলার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এভাবে যারা আল্লাহ তাআলার দলভুক্ত হয়ে যাবে তারা চিরস্থায়ী সফলতা অর্জন করে জান্নাতে চলে যাবে। এজন্য আমি আপনি বন্ধু বান্ধব সঙ্গী সাথী নির্বাচনের ক্ষেত্রে শরীয়তের এই মানদণ্ড মেনে চলবো ইনশাআল্লাহ। নিয়ত আছে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সঙ্গী সাথী বন্ধু বান্ধব আমাদেরকে মিলায়া দেখ, যারা আমার মরণে, কবরে, হাসরে আমাকে আপনাকে উপকৃত করতে পারবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।